এটা আরা ফুয়াবরে তুয়াইছাই ইবা দেখ দিন দি বউ বইরা বিরিহার এলাকার ফুয়া ইবা এটা তাক গাড়ি লই এসে দেয় চুরি করতে আর তাই না যায় করি চুরিয়া প্রিমো হইরি বিন্দি বইলই। চট্টগ্রামের চন্দনাইশে সাতকানিয়া সীমান্তে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনায় অন্তত 10 জন পুড়ে আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল 6টার দিকে চন্দনাইশের দ্বীপচরতে ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা জানান মৃত কবির আহমদের ছেলে মাহবুবুল আলম প্রায় 1 বছর ধরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করে আসছিলেন। মানে হুরুস্ত চলের একটু বাইরে দিয়ে আগুনের গিয়া দেখা যায় গ্যাসের টাঙ্কি পুড়ে আগুন ট্রাকশাল দেখা যায় তখন গিয়ে আর ওই বেশি দূর আসিলাম এটা হাসে বেশি আইন হারে কিভাবে আগুন না নাইছে কিভাবে শিয়ে না আর অবগত নয় বোতলের স্টক করে তবে এই তুমি সেল দে কি করো না করে ইয়ে না আর জানতেন নয় জরুর নজরে রাই খেয়াল নগরী ইয়ার ফরত দিয়ে আবার ফুরকানিয়া ফল দিয়ে ব্যাগ গুণ ধুঁড়ি দেয় আজ ইসকানে লোট আছে লোটের মধ্যে তখন বাইরিলাম বাইরে ওনার ফরত দিয়ে ফল লড়া সারা গ্যাসের টাঙ্কিতে স্টোর ধরুন লেগে এখন ফল আর দাহি আহতদের মধ্যে রয়েছেন গুদামের মালিক মাহবুবুর রহমান। এছাড়াও আরও আহত হয়েছেন সৌরভ রহমান, মোহাম্মদ লিটন, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আকিব, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ কফিল, মোহাম্মদ রিয়াজ ও মোহাম্মদ সালেহ। এটা আগ দিয়ে মানে 6:30 বাজে গিয়ে মনে হয় আগুন আরো আগে লাগি আর প্রথমে হইতে পারি এটা আইয়ের হন আহত মানুষজন ন দেখি আর আইয়ের কিছু আর আধা ঘন্টা বাদে ফায়ার সার্ভিস এসে কিন্তু যেত অঞ্চলে হাসি পিছিয়ে হন মানুষ নয় 10 জনের মতো আহত হয়েছে মেডিকেলের মধ্যে আছে 10 জন এগুন কি এটা কর্মরত আছে দিনে যারা এটা হাজগজ্জ জানা শ্রমিক এগুন আশেপাশে আসেন এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলার সহকারী বিস্ফোরক পরিদর্শক SM শওকত হোসেন সিটিজি পোস্টকে বলেন, ভোর 6টায় স্থানীয় বৈদ্যুল ইউনিয়নের চন্দনাইশ উপজেলার একটি অবৈধ গুদাম ঘরে অগ্নিকাণ্ড ঘটে এবং স্থানীয়ভাবে এটা জানা যায় যে এই গুদাম ঘরে কিছু অবৈধ সিলিন্ডার মজুত করা হতো এবং অন্য এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারের ভর্তি কার্যক্রম করা হতো। তো এই কার্যক্রমের প্রেক্ষিতে আমরা এখানে স্থানীয়ভাবে পরিদর্শনে দেখি যে এখানে অনেক সিলিন্ডার এখনও রক্ষিত আছে যেগুলো ধ্বংস হয়ে গেছে এবং অন্যান্য অনেক সিলিন্ডারই ফেটে গেছে। তো যে জিনিসটা আমরা পরিলক্ষিত হয় যে সরকারি কিছু সিলিন্ডার থাকে সেই সিলিন্ডারগুলো থেকে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করা হয় এবং এই কার্যক্রমটি সম্পূর্ণ অবৈধ। এই কার্যক্রমটি বেআইনি এবং বিপজ্জনক। এই কার্যক্রমের প্রেক্ষিতেই দুর্ঘটনা সংঘটিত হয় বলে এখন মনে হচ্ছে। এদিকে এলাকার চৌকিদার মোহাম্মদ ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার সহকারী বিস্ফোরক পরিদর্শক SM শওকত হোসেন। অবৈধভাবে সিলিন্ডার রিফিলের কারণে এই দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে প্রশাসন। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।